अत्तहार प्रयासश्च प्रजल्पनियमग्रहः जनसंगस्य लोलं च सर्वैर्भक्ति विनश्यति। अत्तहार प्रयासश्च प्रजल्पनियमग्रहः जनसंगस्य लोलं च सर्वैर्भक्ति विनश्यति। দেখুন তাহলে বলছে শ্লোকের অর্থটা কি, তা প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ, প্রয়োজনের অধিক সঞ্চয়, পার্থিব সম্পদ লাভের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করা, কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথন, পারমাত্মিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা, বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল বা ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করার চেষ্টা, কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয়ী লোকের সঙ্গ করা, পার্থিব বিষয় লাভের বাসনায় ব্যাকুল হওয়া। কোন ব্যক্তি যখন উপরোক্ত 6টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমাত্মিক জীবন নাশ প্রাপ্ত হয়ে যায়। বলো রাধে রাধে। 6টা জিনিস করলে আমাদের ভক্তি জীবন নষ্ট হয়ে যায়। এখানে লেখা আছে 6টা জিনিস। কটা জিনিস? এই 6টা জিনিস আমরা ভালো করে শুনবো আজকে। বলো রাধে রাধে। আমরা গতদিন শুনেছিলাম 6 বেগদমি। কি শুনেছিলাম? 6 বেগদমি। আজকে শুনবো আমরা 6 দোষোষধি। এবার 6 গুণ দেহ দাসে। তাহলে কয়টা দোষ আমাদের? 6টা করে সব 6টা গুণ আছে, 6টা দোষ আছে। দোষ কটা? 6টা। গুণ কটা? 6টা। তো বলছে 6 বেগদমি। বেগ কটা? 6টা। প্রথম শ্লোকে আমরা শুনেছিলাম 6টি বেগ সম্পর্কে। রূপ গোস্বামীপাদ 6টি বেগের কথা বর্ণনা করেছেন। এই দ্বিতীয় শ্লোকে আমরা শ্রবণ করছি 6টি দোষ। যে 6টি দোষ থাকলে একজন ব্যক্তি কৃষ্ণ ভক্ত হতে পারে না, কৃষ্ণ ভক্ত হওয়া তার দ্বারা সম্ভব নয়। সেই জন্য এই 6টি দোষ আমাদেরকে কি করতে হবে? 6টি দোষ বিনশ্যতি, বিনাশ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই জন্য কৃষ্ণ ভক্ত হওয়াটা অত্যন্ত সহজ ব্যাপার মনে হলেও অনুশীলনটা কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ড ওয়ার্কের ব্যাপার। বলো রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্য আমাদের বৈষ্ণব হওয়ার জন্য কিছু কোয়ালিটির প্রয়োজন। সেই বৈষ্ণবীয় কোয়ালিটি গুলো আমাদেরকে রূপ গোস্বামীপাদ এই উপদেশামৃত গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন। তার মধ্যে গতদিন আমরা কি শুনেছিলাম? 6 বেগ শুনেছিলাম, মনে আছে? বাক্যের বেগ, বাচ বেগম, মনস বেগম, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর বেগম, উপস্থ বেগম। এগুলোকে দমন করতে হবে। তার মানে তিনি একজন কৃষ্ণ ভক্ত, সলিড ডিভোটি। দেন আজকে আমরা শুনবো যে 6টি দোষ, এই 6টি দোষকে আমাদেরকে পরিহার করতে হবে। 6টি দোষের মধ্যে প্রথমটা বলছে অত্যাহার। অত্যাহার তার মানে অতিরিক্ত আহার করা। বলছে অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহা। প্রথমটি বলছে অত্যাহার, তার মানে অতিরিক্ত আহার গ্রহণ করা। প্রয়োজনের অথবা বলছে প্রয়োজনের অধিক অর্থ সঞ্চয় করাকে অত্যাহার বলা হয়। অত্যাহার শব্দটাকে সুন্দর করে বুঝুন। কি প্রথমটা? প্রথম দোষ। প্রথম দোষটা কি? তা বলছে অত্যাহার, অতিরিক্ত গ্রহণ, অতিরিক্ত খাওয়া। আপনার পেটে ক্ষুধা নেই তাও আপনি খেয়ে যাচ্ছেন, ওভারলোড দিয়ে যাচ্ছেন।
আপনার কিন্তু খুব তাড়াতাড়ি বদহজম, গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন ধরনের রোগের সম্ভাবনা আপনার জীবনকে ঘিরে ধরবে। হ্যাঁ কিনা? বলো রাধে রাধে। খিদে নেই তাও খাচ্ছি। কলিযুগের মানুষের অবস্থা হচ্ছে এইরকম যে খিদে নেই তাও আমাকে খেতে হবে, আসছে যখন ছাড়বো না, ফ্রি জিনিস পাচ্ছি যখন নিয়েই রেখে দেব, এটা ছাড়াই যাবে না। এই ধরনের মানসিকতাকে বলা হচ্ছে জাগতিক মানসিকতা। এই ধরনের মানসিকতাকে বলা হচ্ছে দূষিত মানসিকতা। এই ধরনের মানসিকতাকে বলা হচ্ছে কলুষিত মানসিকতা। এই ধরনের মানসিকতা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে না। বলো রাধে রাধে। অত্যাহার শব্দ দিয়ে আরো বোঝানো হচ্ছে, রূপ গোস্বামীপাদ বলছেন অতিরিক্ত আহার করো না। অতিরিক্ত আহার বলতে রূপ গোস্বামীপাদ বুঝাচ্ছেন এখানে যে অতিরিক্ত সঞ্চয় করো না। পার্থিব বস্তু অতিরিক্ত সঞ্চয় করার প্রতি এই যে আমাদের প্রবণতা, এটাকেও বলা হচ্ছে অত্যাহার। একজন কৃষ্ণ ভক্ত তার প্রতিদিন 3টে রুটি হলেই তার পেট ভরে যায়, তাহলে 3টে রুটির জন্যই সে সংগ্রাম করবে, আর বাদ বাকি সময় তিনি কৃষ্ণ ভজন করবেন, কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ গুণাগুণ করবেন। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের একানিষ্ঠ কর্তব্য। বলো রাধে রাধে। সেই জন্য কৃষ্ণ ভক্ত অতিরিক্ত সম্পদ সংগ্রহের জন্য সারা দিন রাত পরিশ্রম করতে পারবেন না, তাহলে তিনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। এই জগতে ভগবানের ভক্ত হওয়া এই কারণে অত্যন্ত কঠিন ব্যাপার। সেই জন্যই তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, হাজার হাজার মানুষের মধ্যে এক হয় মুক্ত, আর এক মুক্ত মধ্যে কোটি মুক্ত মধ্যে হয় এক কৃষ্ণ ভক্ত। কোটি কোটি মানুষের মধ্যে একজন মুক্ত হয়, তার মধ্যে সেই কোটি মুক্তর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত হয়। তার মানে কৃষ্ণ ভক্ত অত্যন্ত কঠিন ব্যাপার। বলো রাধে রাধে। সেই জন্য আমরা যেহেতু ভক্ত হওয়ার জন্য চেষ্টা করছি, তার মানে আমাদের এই প্রবণতা নিয়ে আসতে হবে। সারাদিন কঠোর খাটাখাটছি, গভীর ভাবে পরিশ্রম করছি 2টো টাকার জন্য, কিন্তু আমার খাওয়ার জন্য তো 2টো রুটি দরকার, আর একটু শুকনো গুড় হলেই হলো, না হলে একটু রসালো সবজি। তার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, আর সেগুলো আমি সিন্ধুকে বুঝাই করে রেখে দিচ্ছি, ব্যাংক ব্যালেন্স করে রেখে দিচ্ছি, বিভিন্ন জায়গায় কোথায় কত টাকা কোথায় জমিয়ে রেখেছি, কোথায় কোন বাড়ি কিনে রেখেছি, আমার নিজেরই ঠিক নেই, কিন্তু ভগবানের সেবার জন্য 1 টাকাও দিই না। এই ব্যক্তি মৃত্যুর পরে এই সব ব্যক্তি সকলেই এই মৃত্তিকার মধ্যে সাপ হয়ে, কেঁচো হয়ে, ইঁদুর হয়ে, আরশোলা হয়ে জন্মগ্রহণ করবে, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। বলো রাধে রাধে। আসক্ত ব্যক্তি, সম্পদের প্রতি আসক্ত ব্যক্তি, ভগবানের নাম করেন না, ভগবানের ভজন করেন না, শুধু কি করেন, দাও, শুধু অর্থ সংগ্রহ করেন, কিন্তু সেই অর্থ কৃষ্ণের সেবায় লাগান না। সেই অর্থ একটা নামযজ্ঞ অনুষ্ঠানে বিতরণ করেন না, সেটা দিয়ে একটা ভাগবত সপ্তাহের অনুষ্ঠান করেন না। তারা সেই অর্থগুলোকে শুধু সঞ্চয় করেই যাচ্ছে, সঞ্চয় করে যাচ্ছে, দরকার নেই তাও সঞ্চয় করে যাচ্ছে। একটা কাপড় পরবার জন্য কত টাকা লাগে মানুষের, কিন্তু তার প্রচুর টাকা, প্রচুর সে সংগ্রহ করে রেখেছে, কি যে কোনো সময় লাগতে পারে, ছেলের লাগবে, মেয়ের লাগবে, এই একটা মোহ, এটাকে বলে মিথ্যা মোহ। ছেলে মেয়ের জন্য গুছিয়ে যাচ্ছি, আমি তো কয়েকদিন পরে মরে যাব, তাহলে টাকা পয়সা কি হবে, কেন আমার ছেলে মেয়ে খাবে, এটাকে বলে মোহ। মনে করছে ছেলে আমার, মেয়ে আমার, কিন্তু ছেলে মেয়ে সবই যে ভগবান এই পৃথিবীতে পাঠিয়েছে তোমাকে মাধ্যম করে, সেটাই সে ভুলে গেছে। বলো রাধে রাধে। ভগবানই পাঠিয়েছে আমাকে মাধ্যম করে, আমি তো তার কৃতদাস, এই বস্তুটাই সবাই ভুলে গেছে। তো সেই জন্য এটাকে বলছে অত্যাহার। অতিরিক্ত আহার করা যাবে না কৃষ্ণ ভক্তদের। তার মানে যতটুকু প্রয়োজন ততটুকুই তাকে সংগ্রহ করতে হবে। যৎ কিঞ্চিত জগতং জগৎ তেন ত্যাক্তেন ভুঞ্জিত মাং গৃদ কস্যসিত ধনম। যতটুকু তোমার প্রয়োজন ততটুকুই তুমি সংগ্রহ করো, বেশি সংগ্রহ করলে তখন তুমি কৃষ্ণ ভজন থেকে বিচ্যুত হয়ে যাবে। প্রেমছে বলো রাধে রাধে। এইবার আসুন, প্রথমটা কি শুনলাম তাহলে? প্রথম দোষ হচ্ছে অতিরিক্ত অর্থ সংগ্রহ করা, অতিরিক্ত আহার করা, কোনো কিছু অতিরিক্ত করা।
এই সবকিছু অতিরিক্ত কোনো কিছু করাটাই হচ্ছে কৃষ্ণ ভক্তির জন্য বাধা। এই অত্যাহার, তারপরে বলছে অত্যাহারও প্রয়াস, অধিক লাভের জন্য চেষ্টা না করা, আর পার্থিব সম্পদ লাভের জন্য অত্যাধিক প্রচেষ্টা করা। এই জগতে যত পার্থিব সম্পদ আছে, জাগতিক বস্তু, কোন সম্পদ, 5টা গাড়ি কিনবো, 5টা বাড়ি বানাবো, ইত্যাদি ইত্যাদি, এসবের জন্য প্রচেষ্টা করা যাবে না। আমার একটা বাড়ি হলেই তো হয়ে যাচ্ছে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে থাকার জন্য, আর এর চেয়ে বেশি দরকার নেই। বেশি বেশি করছি কিন্তু ভগবানের জন্য করছি না। যদি বেশি তোমার টাকা থাকে, তাহলে সেই টাকা দিয়ে তুমি ভগবানের জন্য 10টা মন্দির বানিয়ে দাও, তাতে তোমার কোনো সমস্যা নেই। কিন্তু নিজের ভোগ করবার জন্য 10টা বাড়ি বানাও, তাহলে তুমি কৃষ্ণ ভক্ত হতে পারলে না, কৃষ্ণ ভক্তি থেকে তুমি বাদ পড়ে গেলে। বলো রাধে রাধে। তো সেই জন্য এর জন্য প্রচেষ্টা করা যাবে না। এবার বলছে প্রশাস্য প্রজল্প। এবার বলছে প্রজল্প। প্রজল্পটা কি জিনিস? বলছে পারমাত্মিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র এই প্রজল্প মানে হচ্ছে অনাবশ্যক গ্রাম্য কথন। প্রজল্প মানে কি? অনাবশ্যক গ্রাম্য কথন। যে কথার কোনো মূল্য নেই, যে কথা এই জগতে কোনো গুরুত্ব বহন করে না, সেই কথা বলাকে বলা হচ্ছে প্রজল্প। তাহলে প্রজল্প করা যাবে না। কি কি শিখলাম? প্রথম দিকে আসি আবার। বেশি সংগ্রহ করা যাবে না, অর্থ সংগ্রহ করা যাবে না, বেশি ঘর বাড়ি বানানো যাবে না, এগুলো দোষের মধ্যে, কৃষ্ণ ভক্তদের দোষ। আর 3 নম্বর কি শুনছি তাহলে? প্রজল্প করা যাবে না, তার মানে অনাবশ্যক গ্রাম্য কথা বলা যাবে না। মহাপ্রভু বলেছেন যে গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে কানে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। ব্রজের রাধা কৃষ্ণের যে সেবা, সেটা হৃদয় দিয়ে করবে, মন থেকে করবে। ভালো না খাইবে, ভালো না পড়িবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। ব্রজে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী ব্রজে রয়েছেন। বলো ব্রজ বিহারী প্রভু কি। এই ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী শ্যাম সুন্দর প্রভু সেবা মানুষে, মনে মনে একবারে ভাব রাজ্যে প্রবেশ করে ভগবানের সেবা করো। আর এই মানুষে সেবা করবার জন্য তোমাকে একা একা করতে পারবে না, এই জন্য তোমাকে ব্রজের গুরু ধরতে হবে, ব্রজে আসতে হবে। এই মানুষের সেবা যিনি দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। মুহে করালো উপদেশ, তিনি একমাত্র এই ব্রজের ভজনের জন্য আমাকে উপদেশ করতে পারেন। সেই জন্য শ্রী গুরুদেবের চরণ ধরতে হবে। যে কোনো গুরুদেব হলে হবে না। আগে কোনো গুরুদেব ধরেছো, তিনি তোমাকে হয়তো ব্রজের উপদেশ দেননি, ব্রজ ভজনের উপদেশ দেননি, তাহলে তোমাকে সেই ব্রজ ভজনের উপদেশ যে গুরুদেব দেবেন, তার কাছে আবার তোমাকে শরণাগত হতে হবে। আমাদের বঙ্গদেশে শ্যামানন্দ প্রভু থাকতেন, তার নাম ছিল দুখিয়া দাস। কি নাম বললাম? দুখিয়া দাস। শ্যামানন্দ প্রভু এই বঙ্গদেশেই থাকতেন। তার গুরুদেব ছিল হৃদয় চৈতন্য প্রভু, অম্বিকা কালনাতে থাকতেন। শ্যামানন্দ প্রভুর হৃদয়ের বাসনা ছিল ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিব, ব্রজের রাধা কৃষ্ণের সেবা করব, ব্রজের ভজন করব। তখন হৃদয় চৈতন্য প্রভু এই দুখিয়া দাসকে কৃষ্ণদাসকে বললেন, কৃষ্ণদাস তুমি চলে যাও। তার আর একটা নাম হচ্ছে কৃষ্ণদাস। কৃষ্ণদাসকে বললেন তুমি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের কাছে বসে বসে তুমি কৃষ্ণ ভজন শেখো। জীব গোস্বামী পাদের কাছে পত্র লিখে গুরুদেব পাঠিয়ে দিয়েছেন। জীব গোস্বামীকে শিক্ষাগুরু গ্রহণ করেছেন। দীক্ষাগুরু, শিক্ষাগুরু আমাদের এই জন্য গ্রহণ করতে হয়। আমাদের হৃদয়ের মধ্যে বীজ মন্ত্র প্রদান করেন যিনি, তিনি হচ্ছেন আমাদের দীক্ষাগুরু। আর যিনি আমাদেরকে ভজনের দিক নির্দেশ প্রদান করে আমাকে কৃষ্ণের সঙ্গে কানেক্টেড করিয়ে দেন, তিনি হচ্ছেন শিক্ষাগুরু। এই দুখিয়া দাসকে তার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু তাকে পাঠিয়েছিলেন জীব গোস্বামী পাদের কাছে। জীব গোস্বামী পাদের কাছে লেটার লিখে পাঠিয়েছেন, জীব গোস্বামী পাদ আমার এই শিষ্যটাকে গ্রহণ করে একটু শিক্ষা প্রদান করবে। জীব গোস্বামী পাদ পরমানন্দে সেই দুখিয়া দাসকে তার শিষ্য রূপে গ্রহণ করেছিলেন। জীব গোস্বামী পাদ সেই দুখিয়া দাসকে অনেক সেবা দিয়েছিলেন। দুখিয়া দাস মনে মনে ভেবেছিলেন, একবার বলেছিলেন যে গুরুদেব আমাকে কৃপা করে একটু রাধা কৃষ্ণের দর্শন করিয়ে দিন, শ্রীমতী রাধারানীর কৃপা পাইয়ে দিন। তখন দুখিয়া দাসকে তার গুরুদেব, শিক্ষাগুরু নাম কি? জীব গোস্বামী পাদ। জীব গোস্বামী পাদ বলেছিলেন তুমি এই কুঞ্জ বনে ঝাড়ু দেবে, এটাই হচ্ছে তোমার সেবা।
প্রতিদিন দুখিয়া দাস কুঞ্জ বনে ঝাড়ু দিতেন। ঝাড়ু দিতে দিতে একদিন রাধের এই নিকুঞ্জ বনে স্বয়ং রাধারানী কৃষ্ণ বৃন্দাবনে এখনো আসেন, তখনও আসতেন, এখনো আসেন, প্রতিদিন আসেন নিকুঞ্জ বনে, নৃত্য করেন, বিহার করেন, তারা সেখানে আলাপচারিতা করেন, তারপরে আবার সকালের সূর্য ফোটার আগেই তারা চলে যান। রাধা কৃষ্ণ প্রতিদিন আসেন, আর প্রতিদিন ভোরবেলায় গিয়ে সেই নিকুঞ্জ বনে ঝাড়ু মারেন সেই দুখিয়া দাস। একদিন দুখিয়া দাস তিনি ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিতে দিতে একটা রাধারানী নুপুর পেয়েছেন, আর নুপুরটা পেয়ে ভাবছেন নুপুরটা কার, এত সুন্দর নুপুর। নুপুরটা পাওয়ার সঙ্গে সঙ্গে, হাতে ওঠার সঙ্গে সঙ্গে দুখিয়া দাসের হৃদয়ের ভিতরে ভাবান্তর ঘটে গেল। আহা হা, এমন নুপুর, এমন সুন্দর বস্তু কখনো দেখিনি। আর সেই নুপুরের যেন একটা দিব্য ভাব, সেই নুপুর তো নয়, যেন সাক্ষাৎ বিগ্রহ তার সম্মুখে প্রকটিত হয়েছে। শ্রীমতী রাধারানীর অভিন্ন করুণা তার সম্মুখে প্রকটিত হয়েছে। সেই দুখিয়া দাস সেই নুপুরকে নিয়ে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। হঠাৎ করে রাধারানী ফিরে চলে গেছেন গোলক বৃন্দাবনে। সেখান থেকে ললিতা সখীকে বলছে, ললিতা, আমি তো আমার পায়ের নুপুরটা ফেলে এসেছি। কি গো, তুমি পায়ের নুপুর ফেলে এসছো? যাও নিয়ে এসো। না না না, এখন তো দিনের আলো ফুটে গেছে, আমি যেতে পারবো না, তুমি যাও, তুমি গিয়ে নুপুরটা নিয়ে এসো। ললিতা সখী এসছেন সেই নিকুঞ্জ বনে, এসে দুখিয়া দাসকে বলছেন, কি গো, তুমি কি একটা নুপুর পেয়েছো? একটা নুপুর পেয়েছি, কিন্তু কার নুপুর এটা? ললিতা সখীকে জিজ্ঞাসা করছেন সেই দুখিয়া দাস, কৃষ্ণ দাস। সে তো দুঃখী ছিল, তাই নাম ছিল দুখিয়া দাস। গুরুদেব তারকে দীক্ষা দিয়ে নাম দিয়েছিলেন কৃষ্ণ দাস। তো নুপুরটা কার? বলছি, এটা আমার সখী। তোমার সখীর নুপুর এখানে আসলো কি করে? তা আমার সখী কালকে এখানে ফুল তুলতে এসেছিল তো, আর তখন তার পা থেকে এটা পড়ে গেছে, তুমি দাও। না না, তুমি তো মিথ্যা বলতে পারো, এই নুপুর যদি তোমার সখীর না হয় তাহলে? না, আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি, নুপুরটা আমার সখীর, দিয়ে দাও। না, এই নুপুর দেওয়া যাবে না, যার নুপুর তাকেই আসতে হবে। আমি পায়ে মাপ দিয়ে দেখবো, যদি তার পায়ের মাপের সঙ্গে মিলে যায় তাহলেই দেবো, না হলে দেবো না। এখন পেয়েছি আমি যখন, অধিকারটা আমার, বলো রাধে রাধে। ললিতা সখী তখন ফিরে গেছেন, যে রাধারানীকে বলছেন, জটিল ব্যাপার, এ বড় চালু, দেবে না নুপুর, যাও, তোমাকেই যেতে হবে। রাধারানী এখন ফিরে এসছেন সেই নিকুঞ্জ বনে। নিকুঞ্জ বনে এসে রাধারানী দাঁড়িয়েছেন। ওই যে গান আছে না, আমি নিকুঞ্জের দ্বারের দ্বারে রইব গো, ওই নিকুঞ্জ বন। সেই নিকুঞ্জ বনে এখন শ্রীমতী রাধারানী সাক্ষাৎ এসেছেন, এসে দাঁড়িয়েছেন দুখিয়া দাস কৃষ্ণ দাসের সামনে। যখন কৃষ্ণ দাসের সামনে সেই দাঁড়িয়েছেন রাধারানী তো এত তপ্ত কাঞ্চন বর্ণা, তার অঙ্গ ছটায় যেন সমগ্র জগৎ প্লাবিত হয়ে যেতে থাকছে। স্বরূপে আসেননি, তাই এই অবস্থা। যদি স্বরূপ প্রকাশ করেন তাহলে কি অবস্থা হবে? রাধারানী এক বালিকার বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছেন, দাও আমার নুপুরটা দাও, আমারই নুপুর। তোমার যদি নুপুর হয় তাহলে আমি তোমার নুপুরটাকে আমি তোমার পায়ে পরিমাপ করে দেখবো। না না, বলছি তো আমার নুপুর, আমাকে দাও, ফিরিয়ে দাও, আমার নুপুর এটা। যে তোমার নুপুর এখানে পড়লো কেন? আমি কালকে এখানে এসেছিলাম পুষ্প চয়ন করতে রাতের বেলায়, তাই এখানে পড়ে গেছে। হ্যাঁ, রাতের বেলায় পুষ্প চয়ন করতে এখানে তুমি এসেছিলে? এখানে একটা প্রাণী পর্যন্ত থাকে না রাতের বেলায়, আর তুমি রাতের বেলায় পুষ্প চয়ন করতে এসেছিলে? কে তুমি? ওহো, রাধারানী ধরা পড়ে গেছেন ভক্তের কাছে। ভগবান ভগবতী একমাত্র ভক্তের কাছেই ধরা পড়ে যায়, আর কারোর কাছে ধরা পড়ে না, বলো রাধে রাধে। সব চতুরতার শেষ ভক্তের কাছে। নদী চলতে 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 সমুদ্রে গিয়ে মিশে যেমন শেষ হয়ে যায়, তেমন ভগবান সারা পৃথিবী ভ্রমণ করতে 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 এসে ভক্তের হৃদয় মন্দিরে এসে তার সমাপ্তি হয়ে যায়, বলো রাধে। ভগবানের সমাপ্তি ওখানে হয়ে যায় ভক্তের হৃদয় মন্দিরে। ভক্তের কাছে ভগবান বারবার ধারা খায়। কত জন্ম ধরে কতবার 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 ধারা খেয়েছে। ঠিক, ভগবানের একমাত্র ধরা খাওয়ার জায়গা হচ্ছে শ্রী ভগবান ভক্ত। ভক্তের হৃদয়ের মধ্যেই ভগবানের সব কিছুই শেষ। ভক্তের কাছে ভগবানের সব চতুরতার সমাপ্তি, পরিসমাপ্তি, আর কোথাও যাওয়ার জায়গা নেই। রাধারানী তখন বলছেন,
আমার নুপুরটা আমাকে ফিরিয়ে দাও, এত কথা আমি শুনতে চাই না। তখন দুঃখিয়া দাসকে বলছেন, দুঃখিয়া দাস বলছেন রাধারানীকে, আমি তোমাকে ধরে ফেলেছি, তুমি কে? তুমি তোমার স্বরূপ দেখাও, তুমি কে? সত্যি সত্যি তোমার স্বরূপটা আমাকে দেখাও। বলছে, আমার স্বরূপ তুমি দেখে স্থির থাকতে পারবে? ঠিক আছে, তুমি দেখতে যখন চাইছো, আমি তোমাকে দেখাও। নুপুরটা রাধারানী নিয়েছেন সেই দুঃখিয়া দাসের কাছ থেকে, নিয়ে নুপুরটাকে নিয়ে ওই ব্রজের মাটি, যেখানে ব্রজগোপীদের পদরস পড়ে আছে, সেই পদরস নুপুরের মধ্যে লাগিয়েছেন, মাটির পরে নুপুরটাকে রেখেছেন। সেই পদরস সেই নুপুরে লাগিয়ে সেই নুপুরটা একেবারে কপালের উপরে চেপে ধরেছেন। কার? সেই দুঃখিয়া দাসের কপালের উপরে যেই না চেপে ধরেছেন, সেই কপালের উপরে একটা তিলক হয়ে গেছে। আর এই তিলকের নাম হচ্ছে নুপুর তিলক। বললো রাধে রাধে। রাধারানী সাক্ষাৎ ব্রজের মাটি দুঃখিয়া দাসের কপালে দিয়ে দিলেন। এই যে আমার কপালে রয়েছে, কিসের মাটি? ব্রজের মাটি, রাধা রানীর মাটি, ব্রজের রস। একমাত্র তারই সৌভাগ্য হয় যিনি ব্রজে আশ্রয় গ্রহণ করেন, ব্রজের ভজনে যিনি যুক্ত হয়ে যান, তিনি শুধুমাত্র এই ব্রজ ধুলা তার মস্তকে ধারণ করার সুযোগ পান। বলো ব্রজ বিহারী কি। এই ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী তাকে সেই ব্রজের ধুলা নিয়ে তার কপালে লাগিয়ে দিলেন। আর ওই ব্রজের ধুলায় শ্যামানন্দের দিব্য চোখ হলো, যে কোনো চোখে তো আর দেখা যায় না রাধারানীকে। ওই ব্রজের ধুলা যেই না কপালের উপরে উঠলো, সেই তার একটা রাধারানীকে দর্শনের চোখ হলো। ওই চোখ দিয়ে এবার সেই দুঃখিয়া দাস রাধারানীকে দেখলেন। রাধারানীর এক অঙ্গ ছটায় দুঃখিয়া দাস উন্মাদের মতো পাগল হয়ে ওখানে ভুলণ্ঠিত হয়ে গেলেন সেই ব্রজের মাটিতে। রাধারানী বললেন, দুঃখিয়া দাস, দেখেছো আমাকে? আমি তোমাকে একটা নাম দিচ্ছি আর তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র জপ করবে, তাহলে তুমি পরম প্রশান্তিতে এই রাধা কৃষ্ণের যুগল ভজন করতে পারবে। রাধারানী স্বয়ং এসে সেই দুঃখিয়া কৃষ্ণ দাসকে মন্ত্র দিলেন আর বললেন যে আজ থেকে তোমার নাম আর দুঃখিয়া কৃষ্ণ দাস নয়, আমার নাম শ্যামা। আর আমি তোমাকে কৃপা করেছি, এখন থেকে তোমার নাম হবে শ্যামানন্দ দাস। বলো শ্যামানন্দ প্রভু কি। বলেন, আজ থেকে তোমার নাম হবে কি দাস? শ্যামানন্দ দাস। আমার নাম শ্যামা, তাই তোমার নাম শ্যামানন্দ। শ্যামাই যিনি আনন্দ অনুভব করেন, তিনি তো শ্যামানন্দ। তুমি আজ থেকে শ্যামানন্দ হয়ে গেলে। এই শ্যামানন্দ শ্রীমতী রাধারানীর কৃপা পেয়ে গেলেন। কত বড় অনুগ্রহ শ্রীমতী রাধারানীর শ্যামানন্দ প্রভু পেয়ে গেলেন। তার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু যখন শুনতে পেলেন যে দুঃখিয়া কৃষ্ণদাস সে তিলক চেঞ্জ করেছেন, তখন তিনি অম্বিকা কালনা থেকে ছুটতে ছুটতে বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে যে শ্যামানন্দকে বলছে, কৃষ্ণদাস রে মূর্খ, আমি তোমাকে মন্ত্র দিয়েছি, সেই মন্ত্র জপ না করে অন্য মন্ত্র জপ করো। আর কপালে আমি যে তিলক দিয়েছি সেই তিলক না করে অন্য তিলক পরিধান করো। মহামূর্খ, এখনই তোমার তিলককে আমি মুছে দেব। বলে গুরুদেব যেই না সেই তিলককে তার হাত দিয়ে মুছতে যাচ্ছে, আর সেই তিলক আরো বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে। যতবার মুছছে ততবার তিলক উজ্জ্বল হচ্ছে, যতবার মুছছে ততবার তিলক উজ্জ্বল হচ্ছে। গুরুদেব বলছে, কে লাগিয়েছে তোমাকে এই তিলক? বলি, গুরুদেব এ তো শ্রীমতী রাধারানী কৃপা করেছে। গুরুদেব কাঁদছেন, আহা তুমি পেয়ে গেলে আমি পেলাম না। সেই জন্য অনেক সময় গুরুদেব যেটা অনেক সময় পান না, কিন্তু শিষ্য সেটা পেয়ে যেতে পারেন। রাধারানী তোমাকে এত কৃপা করেছে। সেই জন্য যদি একবার কেউ ব্রজে আশ্রিত হয়ে যায়, যদি একবার কেউ শ্রীধাম বৃন্দাবনে তার বসতি স্থাপন করে, সদা বৃন্দাবনে বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, একবার যদি সেখানে কারোর পরিচয় মিলে যায়,
রাধারানীর হইতু কি কৃপা হয়ে যায়। প্রেম ছে বলো। শ্যামানন্দ প্রভু এইভাবে শ্রীমতী রাধারানীর হইতু কি কৃপা হয়েছিলেন। তো সেই জন্য প্রসঙ্গটা কি বলেছিলাম যে প্রয়াস করবে না, বেশি গ্রাম্য কথা বলবে না। এই ব্রজের ভজনটা শোনো। ব্রজের ভজন হচ্ছে আমাদের শ্রী গুরুদেব রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ আদেশ দিয়েছেন হরিনাম জপ করতে। কেমন? সারাদিন জপের মধ্যে আঙুল রাখো আর প্রতিদিন 1 লক্ষ হরিনাম জপ করো, ভগবানের প্রসাদ পাও আর দিব্য নাম সংকীর্তনে উদ্ভাসিত হয়ে যাও। আহ, কি ব্রজের ভজন! ব্রজে প্রতিদিন ভক্তরা কেউ কারোর নামে কিছু বলার সময় নেই, গ্রাম্য কথা শোনার সময় নেই, গ্রাম্য কথা বলার দরকার নেই, কারণ কেউ কারোর প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা করার কোনো জায়গায় নেই। কলকাতার মাটি ভিন্ন, ব্রজের মাটি ভিন্ন। সেই জন্য ব্রজের মতো জায়গা পৃথিবীতে আর কিছু নেই। প্রতিদিন ভক্তরা, আমাদের গুরু ভাইরা, গুরু বোনরা প্রতিদিন একবার করে পরিক্রমা করে, আর একটা গিরি গোবর্ধন পরিক্রমা করতে 6-7 ঘন্টা লেগে যায়। 6-7 ঘন্টা জপের মালাটা যদি হাতে থাকে, এমনিতেই তো 1 লক্ষ নাম জপ হয়ে যায়। বলো রাধে রাধে। প্রেম সে বলো। হরিনাম সারাদিন ঘুরে ঘুরে হরিনাম জপ, যতটুকু জুটছে ততটুকু একটু প্রসাদ ভোজন। কথা বলার সময় কোথায়? আর ঘরের মধ্যে এসে ভগবানের শ্রী বিগ্রহ রয়েছে, তাকে অর্চন করাও, তাকে ধোয়াও, কাপড় পরাও, রান্না করে একটু খেতে দাও, এই তো হয়ে গেল। এইভাবে করতে 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 জীবন রথটা ওখানে শেষ হয়ে গেল। এই তো জীবন ধন্য হয়ে গেল। আর কেউ যদি প্রজল্প করে, অন্যের কথা আলোচনা করে, অন্যের নিন্দা করে, অন্যের সমালোচনা শুনে, তাহলে তার ভজন সেখানে নষ্ট হয়ে যায়। সেই জন্য শাস্ত্রে বলছে, এখানে প্রভু গোস্বামীপাদ বলছেন, অত্যাহারো প্রয়াসাস্য প্রজল্প। প্রজল্প মানে কৃষ্ণ কথা বাদ দিয়ে আর যা কথা সেটাকে বলে প্রজল্প। কৃষ্ণ কথা বাদ দিয়ে আর কোনো কথা বলো না। কে কি করছে নিন্দা করো না, কারোর সম্পর্কে বলতে যেও না, কারোর ভুল ত্রুটি ধরো না। তুমি নিজে কত ভুলের জগতে বেঁচে আছো সেটা তো তুমি আগে দেখো। তোমার জীবনে ভুলের শেষ নেই, তুমি কার ভুল ধরবে? আমার জীবনটাই তো ভুলে ভরা। চলতে জানি না, বলতে জানি না, ঘুমাতে জানি না, কথা বলতে পারি না, ভজন করতে জানি না, নৈবেদ্য লাগাতে জানি না, কিছুই জানি না। জীবন ভুল 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 ভুলে ভরা। সেই জন্য শাস্ত্রে বলছে এই প্রজল্পকে বন্ধ করো, এটা একটা দোষ। এইবার আসুন পরের দোষ, নিয়মাগ্রহা। কি লেখা আছে? নিয়মাগ্রহা। এই নিয়মাগ্রহা এখানে বলছে পারমার্থিক জীবনে উন্নতির জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলো অনুসরণ করবার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা। তার মানে পারমার্থিক জীবনে যে উন্নতি, ভগবানকে লাভ করবার জন্য নিয়ম নীতির প্রয়োজন না প্রেমের প্রয়োজন? বলো কিসের প্রয়োজন? হ্যাঁ, ভগবানকে ডাকবার জন্য, ভগবানকে ভালোবাসবার জন্য, ভগবানকে কাছে পাওয়ার জন্য ভগবানকে প্রেম প্রয়োজন, নিবেদন, প্রেম নিবেদন প্রয়োজন। ভগবানকে পাওয়ার জন্য বেশি নিয়ম কানুনের প্রয়োজন নেই, শুধু ভক্তি ভালোবাসা দরকার। এত বেশি নিয়ম কানুন কিন্তু ওই বানররা জানতেন না যে নিয়ম কানুন তুমি জানো। কিন্তু বানররা ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন, হ্যাঁ কি না? বলো রাধে রাধে। প্রেম চে বলো, জোরে বলো, আরো জোরে বলো। বৃন্দাবনের বানররা অত নিয়ম কানুন জানতেন না, কি করে কৃষ্ণকে ডাকতে হয়, কি করে ভোগ লাগাতে হয়, কি করে নিবেদন করতে হয়। কিন্তু কৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়ে গিয়েছিলেন সেই বৃন্দাবনের বানরগণ। প্রভু রামচন্দ্রের বানর সেনার কথা সারা পৃথিবীর সবাই জানে। প্রভু রামচন্দ্র তাদেরকে আলিঙ্গন করেছেন, তাদের সঙ্গে ঘুমিয়েছেন, তাদের সঙ্গে এক থালায় বসে খেয়েছেন। এত সখ্যতা ছিল প্রভু রামচন্দ্রের সেই বানরদের সঙ্গে। নিয়ম কানুনের অত বেশি প্রয়োজন নেই, শুধু প্রেমটাই প্রয়োজন। আর প্রেম পাওয়ার জন্য সেই জন্য শ্রী গুরুদেবের কৃপা প্রয়োজন। সেজন্য অতিরিক্ত কিছু কিছু লোক আছে, এই নিয়ম সেই নিয়ম, সেই নিয়ম সেই নিয়ম সেই নিয়ম, এটা এখানে ওই করতে হবে, এটা ওই করতে হবে, এটা ওই করতে হবে, কিন্তু ভিতরের মধ্যে একবারে ঠং 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 করছে, কিছুই নেই। প্রেম ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, ভগবানের প্রতি আত্মনিবেদনাত্মক ভাব নেই,
এইসব ব্যক্তিরা কখনো ভগবানকে লাভ করতে পারে না। অতিরিক্ত নিয়ম দেখানো ব্যক্তি কৃষ্ণকে লাভ করতে পারে না। এই নিয়ম আছে, সেই নিয়ম আছে, তুমি পালন করো না, এই করো না, সেই করো না, এটা করো না, সেটা করো না, এত কিছু দরকার নেই। প্রেম, প্রেম, শুধু প্রেম দরকার, ভালোবাসা দরকার। সবরই মাতা অত নিয়ম কানুন জানতেন না, মন্ত্রতন্ত্র জানতেন না, শুধু ফল সংগ্রহ করতেন, খেয়ে খেয়ে একটু ফল রেখে দিতেন, জানেন না তো এত নিয়ম কানুন। প্রেম ছিল, প্রভু রামচন্দ্র আসবেন, তাকে খাওয়াবো, প্রেম। শুধুমাত্র প্রেম দিয়ে ভক্তি ভগবানকে পাওয়া যায়। কিন্তু একটা প্রসঙ্গ আছে এখানে, বলছে নিয়ম আগ্রহা, বলছে এত নিয়ম দেখানো চলবে না। অনুশীলন করার প্রচেষ্টা বা শাস্ত্রের নির্দেশ অমান্য পূর্বক ব্যক্তিগত খেয়াল খুশি অনুসারে জীবন যাপন করা। বলছে আবার নিয়ম চলবে না বলে আবার শাস্ত্রে যা লেখা আছে সেই শাস্ত্রের নিয়ম কানুনকে লঙ্ঘন করে নিজের মতো করে সবকিছু করছি, সেটাও কিন্তু আবার অপরাধ। বেসিক যে নির্দেশগুলো শ্রী গুরুদেব দেবেন সেগুলো তো তোমাকে পালন করতে হবে। গুরুদেবের নির্দেশ পালন করবো না, নিজের খেয়াল খুশি মতো করবো, তাহলে তো ভজন শেষ, নষ্ট। তো সেই জন্য যথার্থ সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ পূর্বক, যথার্থ সিদ্ধ মহাত্মার চরণ গ্রহণ আশ্রয় পূর্বক তার দেওয়ার নির্দেশ হৃদয়ে প্রতিপালন পূর্বক কৃষ্ণ ভজন। আবার নিজের মতো খেয়াল খুশি মতো যা খুশি তাই করব আর ভগবানকে ডাকবো, এরকম চলবে না। আমি মদও খাবো আর দুধও খাবো, আমার রোগ সেরে যাবে, এই মানসিকতা থাকলেও হবে না। বলো রাধে রাধে। এক ব্যক্তির রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, বলেছে 3 বার করে এই ঔষধ সেবন করবে। তোমার লিভারের সমস্যা আছে, কিডনির প্রবলেম আছে, মদ খাওয়া ছেড়ে দিবে, আর মদ খাওয়া বাদ দিয়ে দুধ খাবে, গায়ে শক্তি হবে, বলিষ্ঠ হয়ে যাবে। রোগী বলছে ঠিক আছে ডাক্তারবাবু, তাই করব। বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে প্রথম দিন চেষ্টা করে দেখছেন বাবা মদ খাওয়া খুব কষ্টের ব্যাপার, মদ ছাড়া। তখন সে তার মাকে বলছে, মা আমাকে 1 গ্লাস দুধ দাও, ডাক্তার দুধ খেতে বলেছে গায়ে শক্তির জন্য। দুধ খেয়ে নিয়েছে। দুধ খাওয়ার পরে এখন ভাবছে দুধ তো খেয়েছি কিন্তু মদের নেশা তো ছাড়তে পারছে না, একটু মদটাও খেয়ে নি। দুধ খাওয়ার পরে এবার মদ খেয়ে নিয়েছে। 1 সপ্তাহ পরে ডাক্তারের কাছে গেছে, বলছে ডাক্তার আপনার ওষুধ খেয়ে তো আমার আরো রোগ বেড়ে গেছে, আপনি আমাকে কৃপা করুন। ডাক্তার বলছে তোমাকে যা যা বলেছিলাম তুমি পালন করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি, দুধ খেয়েছি তো আমি, আপনি যা ঔষধ দিয়েছেন নিয়ম করে খেয়েছি। কেমন নিয়ম করে খেয়েছো? মদটা কি ছেড়েছো? না না না, দুধও খেয়েছি মদও খেয়েছি। আরে বেটা, দুধও খেয়েছো মদও খেয়েছো, তাহলে তোমার রোগটা যাবে কি করে? রোগ তো আরো বেড়েই যাবে। বলো রাধে রাধে। কি চাল বলো? তো এই গেল, এটাকে কি বলে তাহলে? নিয়ম আগ্রহ। সেই জন্য নিয়ম নীতি যা আছে সেগুলো পালন করতে হবে। একাদশী ব্রত পালন করতে হবে, হরিনাম পালন করতে হবে, আর নিন্দাদি শূন্য হয়ে ভগবত ভজন করতে হবে। আর বাদ বাকি যে প্রসঙ্গগুলো আছে পরের দিন আমরা আলোচনা করব।